হচ্ছে আমাদের আমটা টু। তো পুরোটাই জলে মগ্ন, বন্যার জলে পুরো ভেসে গেছে। তো এখানকার লোকেরা এইভাবে টিনের ডোঙা দিয়ে পারাপারের জন্য আসো। পুরো জলে মগ্ন আমটা টু, শিয়াগড় থেকে পুরো তো এখনো পর্যন্ত জল নামছে, জলের টানও আছে, রেসও আছে। তো দেখি কতটা যেতে পারি। সে হিসাবে আমি আমার বন্ধু রাজকুমার দুজনে এখন বন্যা পরিদর্শনে বেরিয়েছি। এখনও হেঁটে চলেছি, কিন্তু বেশি দূর আর যেতে পারছি না, কারণ হচ্ছে জলের টানও আছে। তার সঙ্গে যত দূরের দিকে যাচ্ছি জলের গভীরতা আরও বাড়ছে। দেখতে পাচ্ছেন সব দোকানদানি, সব ঘর সব জলের তলায়। কিছুটা আগেই একটা কলার ভেলা আছে। তো এখন আমি আমার বন্ধু মিলে এখন এই কলার ভেলা করেই কতটা যা যেতে পারি দেখি। এই রোডটা হচ্ছে আমতা টু ঝিকিরা রোড, পুরোটাই জলে মগ্ন। তো আরও দূর দূর থেকে লোক জল দেখার জন্য, যারা বন্যা দেখেনি তো বন্যা কীরকম হয়, তো বন্যা পরিদর্শনে আরও লোক এসেছে, আর তারাও জলে সুন্দর উপভোগ করছে। কিন্তু যারা বন্যায় প্রবলেমে পড়ে আছে তারাই বুঝতে পারছে সুন্দর কি অসুন্দর, কিন্তু এরা সেলফি তোলার জন্য সব ব্যস্ত। এই হচ্ছে আদিম যুগের লোকেদের কলার ভেলা। তো এদেরই বেউলা লোক কিন্তু আর ভেসে গিয়েছিল নদীতে। তো এখানে বন্যায় এই আদিম যুগের এই কলার ভেলাই এরা ব্যবহার করে যাতায়াতের জন্য। সঙ্গে যারা জেলে মহল আছে তারা মাছ ধরতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন ওইদিকে পুরো ঘর, একতলা ঘর পর্যন্ত ডুবে গেছে।